হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। সামনেই তোমাদের পরীক্ষা, তো চলো ভিডিওটি শুরু করি, তোমরা সঙ্গে থাকো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো বলেছে ভারতে কবে মন্ত্রী মিশন আসে। এখানে মন্ত্রী মিশন বলতে ক্যাবিনেট মিশনের কথা বলা হয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 24শে মার্চ 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন যাওয়ার আগে বলি, তোমরা দেখবে আগে নিজে নিজে কতগুলো পারছো। 40 নম্বরে পরীক্ষা হবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর। 40-এর মধ্যে তোমরা কতগুলো পারছো সেটা কমেন্টে জানিও। দেখো পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে কলকাতা মাদ্রাসা কোন গভর্নর চেষ্টায় হয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংসের আমলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 খ্রিস্টাব্দে। কোনো কোনো ঐতিহাসিকের মতে এটা 1780 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখো, বলেছে আত্মীয় সভা কে স্থাপন করেন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বৃহদ্রথ। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর এই মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট যদি বলা হয় তখন হয়ে যাবে সম্রাট অশোক। পরের প্রশ্ন দেখো 5 নম্বর, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা কবে হয়। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1336 সালে। হরিহর বুক্ক নামে দুই ভাই এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, বলেছে জগৎগুরু কোন সুলতানকে বলা হয়। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইউসুফ আদিল শাহ। বিজাপুরের সুলতান ইউসুফ আদিল শাহকে জগৎগুরু বলা হয়। পরের প্রশ্ন, পৃথ্বীরাজ রস কে রচনা করেন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চাঁদ বরদই। পরের প্রশ্ন দেখো, কবলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শেরশাহ কবলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন। পরের প্রশ্ন দেখো, ছত্রপতি শিবাজীর জন্ম কবে। এর সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ বলেছে 1627 সাল, কিন্তু অনেক ঐতিহাসিকের মতে এটা 1630 সাল হয়ে যাবে। তাই যদি তোমাদের অপশানে থাকে 1630 সাল, সেটা হয়ে যাবে কিন্তু 1630 সালই সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, নাদির শাহ ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন। এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন দেখো, পরমাণু শক্তি কেন্দ্র রাউতভাতা কোন রাজ্যে অবস্থিত। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজস্থানে অবস্থিত রাউতভাতা। আর যদি তারাপুর যদি বলতো তাহলে তখন হয়ে যেত সেটার উত্তর মহারাষ্ট্র। যাই হোক এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজস্থান। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়। এখানে প্রত্যেকটা অপশানে জোড়া জোড়া দিয়েছে, মানে নদী আর উপনদী। তাহলে কোন জোড়াটি সঠিক নয়, নয় কথাটা এখানে মনে রাখতে হবে। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গোদাবরী মুসি।
এই জোড়াটি সঠিক নয়। এই মুসি হলো কৃষ্ণা নদীর উপনদী, আর এই মুসি নদীর তীরেই অবস্থিত কিন্তু হায়দ্রাবাদ শহর। পরের প্রশ্ন দেখো, কোন গ্রহকে ওয়াটার প্ল্যানেট বলে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পৃথিবীকে বলা হয় ওয়াটার প্ল্যানেট। কারণ পৃথিবীতে 71% সমুদ্র দ্বারা গঠিত, সেই জন্য পৃথিবীকে ওয়াটার প্ল্যানেট বলে। পরের প্রশ্ন দেখো, নক্ষত্রের রং কিসের ইঙ্গিত বহন করে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উষ্ণতা। নক্ষত্রের রং উষ্ণতার ইঙ্গিত বহন করেন। যদি যে নক্ষত্রের রং নীল হবে সেটা হবে উষ্ণতম, আর যে নক্ষত্রের রং লাল হবে সেটা হবে শীতলতম। পরের প্রশ্ন দেখো, ভাতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? এটা ভাতে হবে না, সরি, ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিকিম। পরের প্রশ্ন দেখো, ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ অ্যাসিস্ট্যান্ট রেফারি নির্বাচিত হওয়া দ্বিতীয় ভারতীয় মহিলা কে হলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিউ হালাং ধর। পরের প্রশ্ন দেখো, একটি সফটওয়্যারের কপিরাইট সুরক্ষিত সংস্করণকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাইসেন্স যুক্ত সফটওয়্যার। পরের প্রশ্ন দেখো 18 নম্বরের, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি উদাহরণ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফেসবুক। পরের প্রশ্ন দেখো, নীরব ঘাতক নামে পরিচিত দূষণ কোনটি? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শব্দ দূষণ। আর এখানে বায়ু দূষণটাকেও বলা হয় নীরব ঘাতক, কিন্তু অপশন এখানে উত্তর দেওয়া আছে শব্দ দূষণ। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিম করবেট জাতীয় উদ্যান হলো ভারতের প্রথম জাতীয় উদ্যান। 20 নম্বরের জিকে প্রশ্ন শেষ। এবার লজিক্যাল রিজনিং এর প্রশ্নগুলো দেখব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, একটি শ্রেণীতে এ বাম দিক থেকে 11তম অবস্থান এবং বি ডান দিক থেকে 10তম অবস্থানে আছে। যদি এ ও বি নিজেদের স্থান পরিবর্তন করে তবে এ বাম দিক থেকে 18তম অবস্থানে চলে আসে। এ ও বি ছাড়া ওই শ্রেণীতে কতজন ব্যক্তি আছে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 25 জন। তারপর প্রশ্ন দেখো, নিচের ছকে সঠিক সংখ্যাগুলি বসিয়ে ছকটি পূরণ করুন। কোন সংখ্যাটি ছকে উপযুক্ত নয়? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 173। এর এখন প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি, সমাধানগুলো পরে তোমরা দেখতে পাবে। দেখো পরের প্রশ্ন, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 81। পরের প্রশ্ন দেখো 24 নম্বর, বলেছে রাধিকা তার বাড়ির দক্ষিণে 50 মিটার যাওয়ার পর বাঁ দিকে ঘুরল এবং 20 মিটার গেল। তারপর উত্তর দিকে ঘুরে 30 মিটার গেল এবং তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। এখন সে কোন দিকে হাঁটছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ পূর্ব। পরের প্রশ্ন দেখো,
একটি পিরামিডের ছবি দেওয়া আছে এখানে। বলেছে সংখ্যার পিরামিডে প্রতিটি বৃত্তের মধ্যে লিখিত সংখ্যা ঠিক তার নিচের বৃত্তের মধ্যেকার সংখ্যা দুটির যোগফলের সমান। পিরামিডে কয়টি সংখ্যা দেওয়া আছে আর এই জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সংখ্যা কত হবে? দেখো পিরামিডটি ভালো করে লক্ষ্য করো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 5। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলেছে দেখো 6, 128, 72, 360, 2160 দিয়ে ফাঁকা চিহ্ন বলেছে। এখানে কি বসবে? ফাঁকা জায়গায় কোন সংখ্যা বসবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 15,120। 27 নম্বরে দেখো প্রশ্নটা। এখানে একটা সংখ্যা বলা আছে, এই শব্দ বলেছে। এই শব্দটির অক্ষরগুলিকে এইভাবে সাজিয়েছে। অ্যালফাবেটিক অর্ডারে সাজালে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি হবে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আই। যদি এক্সট্রা অর্ডিনারি শব্দটির অক্ষরগুলিকে অ্যালফাবেটিক অর্ডারে সাজানো হয় তাহলে বাম দিক থেকে পঞ্চম স্থানে আই অক্ষরটি হবে। পরের প্রশ্ন দেখো। একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণের যোগফল হলো কত হবে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 720। পরের প্রশ্ন। দেখো একটি সিরিজ বলেছে আর এই ফাঁকা জায়গায় কোন সংখ্যা হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 127। 30 নম্বরে দেখো প্রশ্ন। সঠিক চিত্র কোনটি যেটি বই, বাংলা বই, উপন্যাসকে নির্দেশ করে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। 10টি লজিক্যাল রিজনিংয়ের প্রশ্ন শেষ। এবার গণিতের প্রশ্নগুলি দেখো। তোমাদের 20 নম্বর জিকে থাকবে, 10টি লজিক্যাল রিজনিং থেকে প্রশ্ন থাকবে আর 10 নম্বর থাকবে গণিত থেকে। দেখো এবার গণিতের প্রথম প্রশ্ন। এখন প্রশ্নের উত্তরগুলো বলে দেবো, সমাধানগুলো পরে দেখাবো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। বলেছে স্রোতের অনুকূলে 60 কিমি পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট, স্রোতের প্রতিকূলে 45 কিমি পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে, তবে নৌকার বেগ কত? দেখো এর অপশনগুলি দেওয়া আছে এখানে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 17 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন দেখো। ঘন্টায় 60 কিলোমিটার বেগে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 9 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো 33 1 থেকে 20 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির ঘন এর গড় কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 2205। পরের প্রশ্ন দেখো 84 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে অনুপাত হবে 7:9? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 28 লিটার। পরের প্রশ্ন দেখো। যদি একটি পাইপ দিয়ে কোনো পুকুরের 3/8 অংশ পূর্ণ করতে সময় লাগে 27 মিনিট, তবে 24 মিনিটে পুকুরের কত অংশ পূর্ণ হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1/3। পরের প্রশ্ন দেখো। এ ও বি একত্রে কোনো কাজ 25 দিনে, বি ও সি একত্রে সেই কাজ করে 30 দিনে,
ও সি ও এ একত্রে ওই কাজ করে 60 দিনে, তবে বি একা কাজটি কত দিনে করবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 82 পূর্ণ 6-7 দিনে। পরের প্রশ্ন দেখো, 9, 1, 4, 5 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 8082। পরের প্রশ্ন দেখো, 600 ও 700-র মধ্যবর্তী 9, 15 ও 27 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 675। তারপরে দেখো, কোনো কর্মচারীর বেতন 20% বৃদ্ধি পাওয়ায় বেতন দাঁড়ায়, এটা বলেছে 6 লক্ষ টাকা, তবে বেতন বৃদ্ধির আগে কত বেতন পেতেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 5 লক্ষ। তারপরে প্রশ্ন দেখো, একটি সংখ্যার 1/5 যদি 81 হয়, তবে ওই সংখ্যার 30% সমান কত হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 121.5। দেখো এবার লজিক্যাল রিজনিংয়ের ব্যাখ্যাগুলি এখানে দেওয়া আছে। 21 নম্বরের সি উত্তর হয়েছে, 22 নম্বরের ব্যাখ্যাটি এখানে দেওয়া আছে দেখো, 173 উত্তর হয়েছে, 23 নম্বরের দেওয়া আছে উত্তর শুধু 81। কি করে হয়েছে দেখো ব্যাখ্যাটি। তারপরে দেখো 24 নম্বরের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তারপরে দেখো 25 নম্বরের ব্যাখ্যাটি দেওয়া আছে এখানে। তারপরে দেখো 26 নম্বর ব্যাখ্যাটি দেওয়া আছে এখানে। 26 নম্বরের উত্তর হয়েছে 15,120। দেখো 3, 4, 5, 6, 7 এইভাবে গুণ করে করে হয়েছে, 6-এর সঙ্গে 3 গুণ, 18-এর সঙ্গে 4 গুণ, এইভাবে গুণ করতে করতে হয়েছে। তারপর দেখো 27 নম্বরের ব্যাখ্যা, সাজিয়েছে অ্যালফাবেটিক অনুযায়ী, দিয়ে 5 নম্বর স্থানে আয় হয়েছে। তারপর 28 নম্বরের ব্যাখ্যা দেখো এখানে দেওয়া আছে। তারপর 29 নম্বরের ব্যাখ্যাটা দেওয়া আছে এখানে দেখো। তারপর 30 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। এবার গণিতের ব্যাখ্যাগুলো দেখো, 31 নম্বরে সি উত্তর হয়েছে। 32 নম্বরের ব্যাখ্যাটা দেখো, সি উত্তর হয়েছে। গতিবেগ মিটার পার সেকেন্ডে বার করেছে, মিটার বাই সেকেন্ডে বার করার জন্য এখানে 18/5 গুণ হয়েছে। গতিবেগ ছিল ঘন্টায়, সেটাকে মিটার সেকেন্ডে করতে গেলে 18/5 দিয়ে গুণ হয়ে করেছে এখানে। পরে দেখো 33 নম্বরের ব্যাখ্যা, তারপরে দেখো 34 নম্বরের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। প্রথমে দুধ ও জলের অনুপাত 7:5 ছিল, দিয়ে ধরি এক্স মিশ্রণ করেছে এক্স লিটার, দিয়ে 84 হয়েছে, এক্স সমান 7, এভাবে বার করেছে। দেখো সঠিক উত্তর হয়ে গেছে 28 লিটার। তারপর প্রশ্ন 35 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। দেখো বলেছে 3/8 অংশ পূর্ণ হয় 27 মিনিটে, তাহলে সম্পূর্ণ ভর্তি হতে লাগবে 72 মিনিট। তাহলে 72 মিনিটে যদি 1 অংশ পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কত হবে, আর 24 মিনিটে কত হবে? 1/3 অংশ উত্তর হয়ে গেছে এখানে। উম, 36 নম্বরের ব্যাখ্যাটি দেখে নাও। দেখো এ বি সি একদিনে কাজ করে এটা হয়েছে, এটা
টু এ বি সি আছে, মানে এ প্লাস বি, বি প্লাস সি এমনি করে হয়েছে বলে দুটো করে এ, দুটো বি, দুটো সি আছে বলে টু আছে, কমন নিয়েছে, যে শুধু এ প্লাস বি প্লাস সি একদিনে করে এ অংশটা বেরিয়ে গেছে। তাহলে বি একা কাজ করবে, মোট তাদের অংশ থেকে এই 1/60 অংশ বাদ দিয়েছে। তাহলে বি একা সম্পূর্ণ কাজ করতে সময় নেবে, এটা বেরিয়ে গেছে। পরের ব্যাখ্যাটি দেখে নাও। 9, 1, 4, 5 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এত এবং ক্ষুদ্রতম সংখ্যা এত। দেখো সংখ্যা দুটির বিয়োগফল এটা হয়ে গেছে। 38 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। সঠিক উত্তর 675 হয়েছে। 39 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। দেখো এখানে 100 টাকা ধরেছে, বেতন বৃদ্ধি হয় 20%, তাহলে 120 টাকা হবে। তাহলে 120 টাকা মানে এখানে তার টাকাটা 6 লক্ষ টাকাটা, তাহলে 1 টাকা মানে কত এটা, আর 100 টাকা মানে কত টাকা, তাহলে সঠিক উত্তর এখানে 5 লক্ষ টাকা হয়ে গেছে। পরে শেষ প্রশ্ন 40 নম্বরের ব্যাখ্যাটি দেখে নাও, এখানে আছে ধরি সংখ্যাটি 1x ধরে নিয়েছে, তাহলে x/5 সমান 81, x সমান 405 হয়েছে। তাহলে 20%, দেখো 20% সমান 405/x, এখানে 20% হবে না, এটা 30% হবে, 30% বার করতে বলেছে। এখানে 30%, 30 দেওয়াই আছে, দেখো 30% সমান তাহলে 121.5 হয়ে গেছে। আজ 40টা প্রশ্ন তাহলে শেষ হয়ে গেল। তোমরা ভিডিওর শেষে কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।